এই তো সমস্যা কি? আমাকে বিয়ে করেছিস কেন? আজ বাসর রাত, তবুও একটা পাপ্পি দিস না, মুখ অন্যদিকে ঘুরিয়ে রেখেছিস। কোথায় ভেবেছিলাম বর এই করবে সেই করবে, শাকচুন্নি বান্ধবীদের কথার সাথে কোনো মিল দেখতে পাচ্ছি না। বাসর রাতে নতুন বউয়ের মুখে তুই নামক ডাকটা শুনে খানিকটা অবাক হলাম। কি হলো, কিছু বলছিস না কেন? বিয়ে কেন করেছিস? কিছু করবি না? না করলে ফল কাটা ছুরি গলায় চালিয়ে দিব। এই এই তুই ভয় পাচ্ছিস কেন? ছুরি তো চালাবো আমার গলায়, আর ফাঁসি হবে তোর। সরি, তুই করে বলে ফেললাম। আচ্ছা বাদ দিন ওইসব, তাকান আমার দিকে। আমার বুকের ঠিক বাম পাশটায় একটা তিল আছে। বুকের বাম পাশে তিল থাকলে নাকি বড় অনেক রোমান্টিক হয়। পিচ্চি বউয়ের মুখে এসব কথা শুনে বিস্ময়ের দৃষ্টিতে তাকিয়ে মৃদুল বলল, মানে কি বলছেন এসব? এসব কি বলতে হয়? চুপচাপ ঘুমুন, না হলে নিচে শুতে হবে। বয়স 15 হবে কিনা সন্দেহ আছে। কথা বলে কি এক একটা। তারপর মাঝখানে একটা কোলবালিশ দিয়ে মৃদুল খাট থেকে বালিশ আর কম্বল নিয়ে নিচে বিছানা করে শুয়ে পড়ল। রোশনিও খাট থেকে নেমে মৃদুলের মাথার পাশে গিয়ে বলল, হায় আল্লাহ, কি বলেন? আপনি না আমার স্বামী? জানেন ভাবি বিয়ের আগে আমাকে কি বলেছে? দেখি শুনি। তাহলে শুনুন। শোন রোশনি, বিয়ের পর স্বামী হচ্ছে একজন মেয়ের সব। তার কাছে কিছু লুকোতে নেই, মনের কথা মনের ব্যথা সব। তাছাড়া স্বামী যা বলে সেটা বউকে মানতে হবে। দুজন দুজনকে বুঝতে হবে। রোশনি ভাবির কথা শুনে বলল, যদি তাকে বুঝিয়ে বলার পরও না বোঝে? আরে ভালোবেসে বোঝালে সব স্বামীরা বোঝে। যদি তার পরও না বোঝে তাহলে জোর করে কাছে নিয়ে আদর করে ফেলবি, তাহলে আর রাগ থাকবে না। কিছু করার থাকলেও মত পাল্টে যাবে। ঠিক আছে ভাবি, আমার সব মনে থাকবে। এবার শুনেছেন তো? আচ্ছা আরো কোথায় কি আছে বলবো কি? জানেন আমার না নাভির কাছে। মৃদুল বলল, আল্লাহ আমাকে বাঁচাও, মেয়েটা তো দেখছি আমায় পাগল বানিয়ে ছাড়বে। এই পিচ্চি চুপ করবে তুমি? শুনেছি বাসর ঘরে নাকি এই হয় সেই হয় স্বামী স্ত্রীর মাঝে। আপনি তো দেখছি কিছুই করছেন না। একটা কিসও তো করতে পারেন, ছাই রোমান্টিক আপনি। আচ্ছা জড়িয়ে নিতে তো পারেন, তা না করে মাঝখানে কোলবালিশ দিয়ে খাট থেকে নেমে গেলেন। এসব কার কাছে শুনেছ? কেন ভাবির কাছে? আর কি শুনেছ? ভাবি বলেছে স্বামী যেমন যেমন করতে বলে তেমনি করতে। ও আচ্ছা, খুব ভালো তোমার ভাবিটা। এখন তুমি ঘুমিয়ে যাও। তোমার ভাবি বলেছে না স্বামী যা বলেছে তাই করতে, সো তাড়াতাড়ি ঘুমিয়ে যাও। তাহলে ঘুমোবো? বাসর রাতে নাকি ঘুমোয় না? তুমি কি আমাকে ঢপ দিচ্ছ? আচ্ছা কোলবালিশটা সরিয়ে ঘুমোবো। মাঝখানে ইন্ডিয়া পাকিস্তানের বর্ডার দিয়ে রেখেছেন। এই পিচ্চি চুপ করবে? আমার জীবনটা নরক বানাতে এসেছে। ঘুমো বলছি। এই কতবার বলবো তোকে স্ত্রী হিসাবে মানি না, তারপরও এত প্যাচ প্যাচ করিস কেন? আপনি না মানলে কি হবে, আমি আপনাকে মনে প্রাণে স্বামী হিসাবে মানি। বাঙালি মেয়েদের একবারই বিয়ে হয়। আপনি আল্লাহ তাআলার কালাম পড়ে 3 বার কবুল বলেছি, তখন থেকে আপনাকে স্বামী হিসাবে গ্রহণ করেছি। শুধু ইহকালে নয়, পরকালেও আপনাকে স্বামী হিসাবে আল্লাহর কাছে চাইব। এখন আসেন বলে মৃদুলের হাত ধরে টেনে নিয়ে খাটে শুয়ে পড়ল। বিছানায় দুজন পাশাপাশি শুয়ে। তারপর রোশনি মৃদুলের গালে হাত দিয়ে বলল, আচ্ছা একটা পাপ্পি দেই আপনাকে। এই বলে মুখের কাছে মুখ নিয়ে ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিল। মৃদুলের চোখ জোড়া বন্ধ হয়ে গেল। পিচ্চি বউয়ের নাকের গরম শ্বাস জানান দিচ্ছে পিচ্চিটা কতটা কাছে চলে এসেছে মৃদুলের। মৃদুল তখনই ধাক্কা দিয়ে রোশনিকে সরিয়ে উঠে বসে ঠাস ঠাস করে চর বসিয়ে দেয়। এই মেয়ে বাসর রাতে শখ জেগেছে, নাকে টিপ দিলে দুধ বের হয়ে আসবে। আর সে কিনা বাসর রাত নিয়ে লাফালাফি। হিটলারটা আমার জীবনটা এভাবে নষ্ট করে দিবে কখনো ভাবিনি। আপনি ভুল বলছেন, নাকে চাপ দিলে দুধ বের হয় না, নাক টিপে দিলে। থাক বলবো না। আল্লাহ কই রাখছো আমায়? এই ডেভিল মেয়ে চুপ করবি? পিচ্চি হয়ে এত কথা বলতে হয় না। সত্য বললে ডেভিল হয়ে যায়। আর আমি পিচ্চি না, আমার বয়স 16 এর কাছাকাছি। মৃদুল মনে মনে ভাবছে মেয়েটাকে মারা ঠিক হয়নি, কিন্তু কি করব, পিচ্চি মেয়েটার জন্য হিটলাররা আমার ভবিষ্যৎটাই নষ্ট করে দিল। আচ্ছা তোমার নাম কি? আমাকে বিয়ে করার সময় নাম শোনেননি? তোমাকে বিয়ে করার কোনো ইচ্ছাই ছিল না, হিটলারটার জন্য বিয়ে করেছি। এখন নাম কি বলবে? এখন বলে লাভ নেই, বিয়ে করে ফেলেছেন। শুনুন আমার নাম রোশনি তালুকদার। আচ্ছা রোশনি, সরি তোমার লাগেনি তো? আপনি না বলেছেন আপনি আমাকে স্ত্রী হিসাবে মানেন না? না মানলে আমার জন্য কষ্ট পেতেন না। ওই চুপ করবি? তোকে স্ত্রী হিসাবে কোনো দিন মানি না, আর মানবো না। এখন ঘুমোবো বলে মৃদুল ঘুমিয়ে যায়। রোশনি হা করে চেয়ে আছে। মৃদুল রোশনির পাশে বসে বলল, দুদিন ধরে না খেয়ে আছো কেন? তুমি সেদিন আমাকে চুমু দিলে, তাহলে তো এখন আমি প্রেগনেন্ট। কিন্তু আমার মাথা ঘুরছে না কেন? মুখে অরুচিও হচ্ছে, বমি বমি ভাবও হচ্ছে না। পিচ্চি বউটার কথা শুনে মৃদুলের মনে হচ্ছে সে মেয়াদ উত্তীর্ণ করেছে। চুমু দিলে নাকি প্রেগনেন্ট হয়ে যায়। এই কথা যে কোন শালায় এই পিচ্চি বউটার মাথায় ঢুকিয়েছে কে জানে। সেটা না হয় বুঝলাম, কিন্তু তুমি দুদিন ধরে খাবার কেন খাচ্ছ না? খাবার না খেলে তো তোমার শরীর খারাপ করবে। না আমি খাবো না। প্রেগনেন্ট হলে তো মুখে অরুচি হয়, তখন তো টক খেতে হয়। তোমার তো মুখে অরুচি হয়নি, তাহলে খাবার খেয়ে নাও। না খাবো না, আর আমার মুখে কোনো অরুচি হচ্ছে না। তুমি আমাকে ভালো করে চুমু দাওনি, এজন্য এমনটা হচ্ছে। মৃদুল ভাবছে এখন ওকে কি করে বোঝাই যে চুমু দিলে কেউ প্রেগনেন্ট হয় না। এই মেয়ে আমার মাথা নষ্ট করে ছাড়বে দেখছি।
কি হলো, কি ভাবছো? না না কিছু না, তুমি এখন আমাকে চুমু দাও। সেদিন ঠিকভাবে চুমু দাওনি, এজন্য মনে হয় আমি এখনো প্রেগনেন্ট হতে পারিনি। এখন ঠিকভাবে চুমু দিবে আমার ঠোঁটে। মৃদুল নিরুপায় হয়ে দেরি না করে সাথে সাথে পিচ্চি বউটাকে জড়িয়ে ধরে চুমু দেয়। চুমু দিয়ে বলল, এখন হয়েছে? হ্যাঁ এখন হয়েছে গো। তুমি মিষ্টি নিয়ে এসো। কেন? বারে, প্রেগনেন্ট হলে মিষ্টি খাওয়াতে হয়, জানো না? তুমি প্রেগনেন্ট কে বললো? কি বলছো? আমাকে যেভাবে চুমু দিলে, এভাবে চুমু দিলে কোনো ছেলেও প্রেগনেন্ট হয়ে যাবে। বলে কি? ছেলেরা আবার প্রেগনেন্ট হয় কিভাবে? এই মেয়ে তো নিশ্চিত সেবন করেছে মনে হচ্ছে। মাথায় পিনিক মনে হয় বেশি হয়ে গেছে। কি হলো ভাইয়া, যাও মিষ্টি নিয়ে এসো, আমি গিয়ে আম্মুকে বলছি। মৃদুল রোশনির হাত ধরে টেনে নিয়ে বলল, খবরদার আম্মুকে কিছু বলবে না। কেন? বললে কি হবে? আমি যে তোমাকে কিস করেছি এটা আম্মুকে বললে তুমি লজ্জা পাবে না? না, এখানে আবার কিসের লজ্জা? যাও মিষ্টি নিয়ে এসো, আর আমি আম্মাকে খুশির খবরটা বলছি। কপাল আমার, কেমন বউয়ের সাথে বিয়ে দিল আব্বু। আমার জীবনটা তেনা তেনা করে দিচ্ছে এই মেয়ে। কোনো উপায় না পেয়ে মিষ্টির জন্য চলে যায় মৃদুল। রোশনি হাতের দিকে চেয়ে আছে। মৃদুল দোকান থেকে মিষ্টি কিনে বাসায় আসে। সে রান্নাঘরে রোশনিকে দেখে সেখানে যেতেই দেখে তার মা। সে মাকে দেখে একটু লজ্জা পায়। মা মিষ্টি নাও। কিসের মিষ্টি বাবা? রোশনি বলল, মা আমি আনতে বলেছি। বললাম না একটা সুখবর আছে, সেটা আপনার জন্য সারপ্রাইজ, বলবো পরে। মা কিছু না বলে সেখান থেকে চলে যায়। মৃদুল বলল, এই তুমি কি আমার মান সম্মান খাবে? তুমি মাকে কিছু বলেছো? না বলিনি, তবে বলবো। খবরদার তুমি কিছুই বলবে না। বলবো বলেই হাত থেকে মিষ্টির কার্টুন নিয়ে বলল, সবাইকে আজ মিষ্টি মুখ করাবো প্রেগনেন্ট হওয়ার খুশিতে। এই বলে রোশনি সেখান থেকে চলে যায়। সকালে ঘুম থেকে উঠে মৃদুল দেখলো রোশনি পাশে বসে বসে কান্না করছে। মৃদুল উঠে পাশে বসে বলল, সেদিন তো তুমি আমাকে ভালো করেই চুমু দিলে, কিন্তু এখনো আমি প্রেগনেন্ট হলাম না কেন? ওর কথা শুনে মৃদুল আর হাসি থামাতে পারে না। রোশনিকে বুকের সাথে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, বোকা মেয়ে, ঠোঁটে চুমু দিলে কেউ প্রেগনেন্ট হয় না। তাহলে কিভাবে প্রেগনেন্ট হয়? তুমি এখনো ছোট, আগে বড় হও তারপর বলবো। না, আমাকে এক্ষুনি বলো। তুমি বুঝবে না, আগে বড় হও তারপর। না না, তুমি বুঝিয়ে বলো তাহলেই বুঝবো। আরে পিচ্চি পরি বউ আমার, তুমি আগে বড় হও বললাম তো। আচ্ছা আপনি বলবেন না তো? ঠিক আছে, আমি মাকে গিয়ে জিজ্ঞাসা করছি। দৌড়ে চলে গেল রুম থেকে। পাগলিটার সাথে রাগ করেও থাকা যায় না। কিভাবে যে এই কদিনে আপন করে নিয়েছি, আজকে আমার আর রক্ষা নেই। মৃদুল ফ্রেশ না হয়েই কোনো মতে তাড়াতাড়ি করে ভেগে গেল বাসা থেকে। বাসা থেকে বের হয়ে সিঁড়ির কাছে এসে বসে পড়ে মৃদুল। সে নিজে নিজে বলল, আম্মুর সামনে আপাতত আর পড়া যাবে না। পরীর মতো একটা বউ পেয়েছি, মাগার ডাইনির মতো সবসময় আম্মুর কাছে আমাকে লজ্জায় ফালায়। শালার এমন বউ যেন কারো কপালে না জোটে। পিচ্চি বউয়ের জ্বালা দেখিয়ে আমাদের গল্প এখানেই শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, স্বামী স্ত্রীর সম্পর্ক সবসময় সুমধুর হয় যদি দুজন দুজনকে বোঝে। তবে দুজন দুজনের প্রতি বিশ্বাস আর ভালোবাসা থাকতে হবে। সুখী হোক সকল পরিবার। গল্পটির ভাবনায় হাসিম রাজু, পরিচালনায় HM কানন ও চিত্রগ্রহণ ইপ্তি হোসেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।